আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমাদের কাছে একটা বোর্ড আসছিল, এটা হলো গিয়ে আপনার আসুসের 81। তো এটার প্রবলেম ছিল হলো গিয়ে র্যাম ডিটেকশন হইতো না। তো এটার মানে মেইন প্রবলেমটা হলো গিয়ে র্যাম ডিটেকশন হইতো না। কাস্টমার আমাদেরকে দিছিল যে বলে ভাই আমার এটা তো মাদারবোর্ড অন আছে, সব কিছু আছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখেন মাদারবোর্ড অন আসছিল, মাদারবোর্ড অন আসছিল কিন্তু আমাদের ডিসপ্লে আসতেছে না। তো কাস্টমার অনেকভাবে ট্রাই করছে, র্যাম ট্যাম চেঞ্জ করছে, তারপরও হয় নাই। তো না হওয়ার কারণটা হলো গিয়ে ওনার র্যাম ডিটেকশনটা হচ্ছিল না। ওনার মেন প্রবলেমটা হলো, আমি আপনাদেরকে দেখাই। ওইটা ফুল ভিডিও আমরা করতে চাইছিলাম, কিন্তু ওই যে আপনার সময় স্বল্পতার কারণে আমরা ফুল ভিডিওটা করতে পারিনি। এটাই যে দেখেন, আমি আপনাদেরকে দেখাই, দেখতে পারবেন কি না। এই যে দেখেন এইখানে, এইদিকে 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 এই যে ট্রেকটা পুরা ছিল। আর এই যে দেখেন এইখানে, এই যে দেখেন এইখানে, এই 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 যে দেখতেছেন একটা ডট দেওয়া আছে এইখানে, এইখানে ট্র্যাকটা পুরা পুরা ছিল। মিন হলো কি ওনার র্যাম ডিটেকশনটা হচ্ছিল না। তো এইখানে দেখেন, এইখানে ভোল্টেজটা আসতেছিল না। মেইন প্রবলেমটা ওনার ছিল এই যে 237 বিডিডি এসপিডি। মিন হলো গিয়ে আমাদের এইখানে র্যামের হলো গিয়ে 236 নাম্বার পিনে আমাদের 3.3 ভোল্ট আসতে হবে। 3.3 ভোল্ট আসলে এই যে আমরা র্যাম লাগাইতেছি, র্যামের বায়াসের জন্য এই 3.3 ভোল্টটা। তো র্যামের বায়াসে যখন 3.3 ভোল্ট আসে তখন র্যাম কমিউনিকেশন হয় প্রসেসর এবং মাদারবোর্ডের সাথে। তো প্রসেসর এবং মাদারবোর্ডের সাথে কমিউনিকেশন হলে আমাদের ডিসপ্লে আসে। কিন্তু কাস্টমার উনি হলো গিয়ে প্রচুর র্যাম চেঞ্জ করছে, অনেক শপে দেখাইছে, কিন্তু ওনার মাদারবোর্ডটা হয় নাই কারণ হলো গিয়ে এইখানে 234 নম্বর পিনে বিডিটি এসপিডি ভোল্টেজটা ওনার ট্রাকটা পুরা ছিল। যেমন এই যে আমি যে দেখাইছি এইখানে ওনার ট্রাকটা পুড়ে গেছিল। আর এই যে 236-এর ঠিক উল্টা সাইডে পিছনে ট্রাকটা পুরা ছিল। তো 236 নম্বর পিনে বিডিটি এসপিডি ভোল্টেজ না আসার কারণে ওনার এই প্রবলেমটা হয়েছিল। তো আমরা আসলে এখন পুরা গরমের সিজন, আর খুব বেশি কাজের চাপ, পুরা ভিডিওটা আমি করতে পারি নাই, এই জন্য দুঃখিত। এটা এইমাত্র রেডি করছি। তো আমি আপনাদেরকে বোর্ড ভিউ দিয়ে আপনার নলেজটা শেয়ার করতেছি আর কি, কী কারণে হলো না বা কী কারণে হয় না। অনেক সময় দেখা যায় যে আমাদের কাস্টমাররা নিয়ে আসে, ধরেন আমাদের সব কিছু ঠিক আছে, প্রসেসর হিট হচ্ছে, র্যাম ভোল্টেজ আছে, কোর ভোল্টেজ আছে এবং এভরিথিং সব সাপ্লাই ঠিক আছে, তারপরও র্যামটা আমাদের সাপ্লাই হচ্ছে না। কীরকম সমস্যাটা আসে আমি আপনাদেরকে দেখাই। এইখানে কিন্তু একটা ট্রাক এখনও নষ্ট আছে, এখানে পুড়ে গেছে আর কি। তারপরও আমি দেখাই আপনাদের। যেমন আমি র্যাম লাগাইলাম, ঠিক আছে, র্যামটা লাগাইয়া দিলাম, তারপর অন করলাম। এই যে দেখেন কন্টিনিউসলি বিপ দিচ্ছে, র্যাম লাগানো সত্ত্বেও বিপ দিচ্ছে, কিন্তু প্রসেসর হিট হচ্ছে। এই প্রবলেমটা উনি নিয়ে আসছেন যে বলে ভাই আমার তো হলো গিয়ে পিসি ঠিক আছে কিন্তু ডিসপ্লে আসতেছে না। তখন আমরা যখন এই বাজারটা লাগাইয়া দেখতে পাচ্ছি যে ওনার এই সমস্যা। তো ওনার প্রবলেমটা সলভ হয়ে গেছে। এই যে দেখেন এই র্যাম স্লটটা ভালো না, অন্য স্লটটা ভালো আছে, এইখানে কাজ হয়ে গেছে আমাদের। এই যে বিডিডি এসপিডি ভোল্টেজটা আমরা ঠিক করে, সরি, এখন আবার কী হইল ওনার বিডিডি এসপিডি ভোল্টেজটা ওনার মিসিং হওয়ার কারণে এই যে দেন ওয়ান সাউন্ড হয়েছে। দেখছেন, মানে ওই যে সিমস ব্যাটারি নাই আর যে কিবোর্ড লাগাইল নাই, এই জন্য এই সাউন্ডগুলা দিছে। এখন ঠিক আছে, গরম হয়ে গেছে। যাই হোক, তো এইরকম কন্টিনিউসলি বিপ যখন আসে আমাদের কাছে, তখন আমাদের অটোমেটিক্যালি আমাদের ফোকাস চলে যায় র্যামের দিকে। যখনই প্রসেসর হিট হয় তখন আমরা র্যামের ওই অন্যান্য সেকশনগুলো বা সাপ্লাইগুলো আমরা চেক করি। তো এইখানে আমরা এই সাপ্লাই পাইছি, এই প্রবলেম পাইছি, আলহামদুলিল্লাহ সলভ হয়ে গেছে। তো আপনারা চাইলে এইরকম চেক টেক করে
ওকে করতে পারে। বা আপনারা যারা এই লাইনে আছেন, যারা নতুন ডেস্কটপ মাদারবোর্ডে আপনারা যারা ধরেন আপনারা প্রবলেম সলভ করতে পারতেছেন না বা অনেক ধরনের হ্যাসলের সম্মুখীন হচ্ছেন, আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনার কি প্রবলেম সঠিক ওয়েতে আপনারা যদি আমাদেরকে আমার কাছে যোগাযোগ করেন, ইনশাল্লাহ আমি বলে দিতে পারবো। বা এইটা করেন বা এই ফর্মুলায় চলে যান, এইটা করলে ইনশাল্লাহ সলভ হয়ে যাবে। তো এতটুকু। আর আপনারা যাদের প্রবলেম সলভ করতে পারেন না, আপনারা আমাদের কাছে পাঠিয়ে দিতে পারেন। আমরা ইনশাল্লাহ আপনাকে সলভ করে আপনার কুরিয়ার মাধ্যমে পাঠিয়ে দিতে পারবো। ভিডিও ডিসক্রিপশনে আমার ফোন নাম্বার এবং আমার শপের অ্যাড্রেস এবং আমার হলো গিয়ে লেবের অ্যাড্রেস দুইটা দিয়ে দিব আপনাদেরকে, আপনারা চাইলে পাঠিয়ে দিতে পারেন। তাহলে ওকে ফ্রেন্ডস, ভালো থাকেন, আল্লাহ হাফিজ, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।